একুশ আমার মাতৃভাষার দুঃখিনী বর্ণমালা, একুশ আমার বোধের গভীরে চেতনার আলো জ্বালা। কাঁটাতারের বেড়া আমাদের ভাগ করলেও আমাদের ভাষা কিন্তু আমাদের ভাগ করতে পারেনি, এবং সে কারণেই কিন্তু আজ 20শে ফেব্রুয়ারি 2025 আজ বিকেল থেকেই কিন্তু কলকাতার রাজপথে ভাষা দিবস উদযাপিত শুরু হয়েছে, যার আয়োজক ভাষা ও চেতনা সমিতি। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু অনুষ্ঠান স্থলে খুব সামান্য ভিড় হলেও দেখা গেছে যে প্রকৃতির এই অসময় বৃষ্টির কারণে কিন্তু ভিড়ের মাত্রা কিছুটা কম। কিন্তু আশা করা হচ্ছে আজ রাতে যে মশাল মিছিল এবং নাটক, গান, কবিতায় মুখরিত হবে আগামীকাল সকাল পর্যন্ত, এবং আগামীকাল পশ্চিমবঙ্গ সরকারের তরফে কিন্তু সমস্ত স্কুল, কলেজ, বিদ্যালয়ে ভাষা দিবস উদযাপনের জন্য যে পালনীয় অনুষ্ঠানের ডাক দেওয়া হয়েছে, যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে, সেটা কিন্তু এবছরও পালিত হচ্ছে। এবং সরকারি স্তরে, বেসরকারি স্তরে, ব্লক স্তরে, পঞ্চায়েত স্তরে, মহকুমা স্তরে, জেলা স্তরে এবং রাজ্য স্তরে তো বটেই, দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে প্রত্যেক বছরের মতো কিন্তু অমর একুশের উদযাপনের অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পাশাপাশি আমরা দেখেছি যে ভাষা চেতনা সমিতি যেমন আজ রাত থেকেই বা আজ বিকেল থেকে যে অনুষ্ঠান শুরু করেছে, যা আগামীকাল ভোর পর্যন্ত হবে, এবং আমাদের রাজ্যে বাংলা পক্ষ, বাংলা ভাষা, বাঙালির জীবনযাত্রা নিয়ে যারা কাজ করছে অধিকারের দাবিতে, সেই বাংলা পক্ষও কিন্তু বিভিন্ন জেলায় কালকে ভাষা দিবস উদযাপনের ডাক দিয়েছে। এবং পাশাপাশি ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে, যেখানে সেই সীমান্তের বর্ডারেও কিন্তু ভাষা দিবস উদযাপন প্রত্যেক বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে। বিতর্কিত বিষয় যেটা, সেটা আমরা লক্ষ্য করেছি যে এখনও পর্যন্ত কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসের তরফে প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি সকালে যে প্রভাত ফেরি বেরোয়, সেটা আদৌ বেরোবে কিনা সেটা কিন্তু আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী, আমাদের কাছে কিন্তু এমন কোনো বিজ্ঞপ্তি বা কোনো নোটিশ বা আমন্ত্রণ এসে পৌঁছয়নি যে অনুষ্ঠানটা হচ্ছে কিনা আমরা সেটা জানতে পারিনি। পাশাপাশি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে 2011-তে রবীন্দ্র সার্ধশতবর্ষে যে ভাষা দিবস উপলক্ষে যে মশাল মিছিলের আয়োজন করা হয়েছিল, এবার সেটা কিন্তু হচ্ছে না বা স্থগিত রাখা হয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের বিষয়টি প্রচারের আলোয় এসেছে এবং এই নিয়ে সামান্য হলেও কিন্তু বিতর্কের দানা বেঁধেছে। যতই বিতর্কের দানা বাঁধুক, অমর একুশে কিন্তু আগামীকাল সাড়ম্বরেই কলকাতার রাজপথে, কলকাতার রাজ্যের বিভিন্ন জেলায়, শহরে, পঞ্চায়েত এরিয়ায়, সমস্ত জায়গায় কিন্তু সরকারি, বেসরকারি ক্লাব সংগঠনের পক্ষ থেকে মহান অমর একুশে উদযাপিত হবে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।